এবারও আমরা জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পারলাম না। আমার বিয়ে হয়েছে আজ 6 বছর হলো, তার মধ্যে মাত্র দুবার অর্ণবকে মা জামাই ষষ্ঠী দিতে পেরেছে। তাও একবার তো আমার মা পারেনি, তার কারণ সেই টাইমে আমার ঠাকুমা মারা গেছিলো, 1 বছরের অসুখ ছিল, তাই হয়নি। আমার মামি আমার অর্ণবকে দিয়েছিল। আর যে বছর মাম্মাম হয়েছিল সে বছরে মা দিল্লিতে ছিল বলে অর্ণবকে জামাই ষষ্ঠীর জন্য ভালো করে রেঁধে বেড়ে খাওয়াতে পেরেছিল। জামাই ষষ্ঠীতে জামাইয়ের অনাদর হোক এটা তো মা বাবা চান না, তাই বাবা কিছু টাকা আমাকে পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল অর্ণব যেটা খেতে ভালোবাসে মানে মাটন, সেটা যেন ওকে আমি অবশ্যই রান্না করে খাওয়াই। কিন্তু এতেও বাঁধলো একটা গোল। শনিবার দিনকারে জামাই ষষ্ঠী ছিল, অর্ণবের সেই দিনকারে পুরো দিন ডিউটি ছিল, মানে নাইট ডিউটি ছিল, ও তো বাড়িতেই ছিল না। তো আমি কার জন্য রাঁধবো বাড়বো, তাই ভাবলাম যাকগে সানডেতে যখন বাড়ি থাকবে তখন ওকে রান্না বান্না করে খাওয়াবো। জানি জামাই ষষ্ঠীতে সকালের ব্রেকফাস্টে লুচি, সাদা আলুর তরকারি বা ঘুগনি এইসবই মানায়, কিন্তু জানো তো অর্ণব না খুব একটা লুচি খেতে ভালোবাসে না, আর ময়দার লুচি তো একদমই না। ও বরঞ্চ বার্গার, স্যান্ডউইচ এই জাতীয় খাবারগুলো খেতে একটু বেশি পছন্দ করে। তো আমাদের বাড়িতে না একটা ইজি টু গো একটা বার্গার আমি বানাই, যেটা ভীষণ তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায়। আমুলের ফ্রোজেন আলু টিক্কি কিনতে পাওয়া যায়, ওটা আমি ফ্রিজে কিনে এনে রাখি। তো ওইটাকে জাস্ট প্যাটি হিসেবে ইউজ করিনি বার্গারের ভেতরে। আর তারপরে একটু ফ্লেভার্ড মিওনিসগুলো হয় না, সেইটা দিয়ে দিই, একটু চিলি সস, একটু চিজ, একটু শসা আর পেঁয়াজ, ব্যাস এটা দিয়েই আমি ওকে বার্গারটা বানিয়ে দিই। আর হ্যাঁ, এই বার্গার ব্রেডগুলো দোকান থেকে কিনে আনি। জানি এটা প্রপার কোনো বার্গার রেসিপি নয়, কিন্তু এত ইজিলি তৈরি হয়ে যায় আর এত ঝটপট তৈরি হয় কি বলবো। বাবার জন্য বার্গার, মামাকে দেখো, ওর খুশিটা দেখো শুধু। তুমি বার্গার খাবে বেটা? খাবে বার্গার খাবে? কি রে জানি না। খাই তো। খেয়ে বলো কেমন হয়েছে। ইয়াপি। ঠিক আছে। আচ্ছা চিজটা পিঘলেছে না, মেয়েকে একটু দাও। ওরা যতক্ষণ ব্রেকফাস্ট করছে আমি চলে এসেছি রান্না বান্না করতে। পুজো তো সকালেই সেরে নিয়েছি, তোমাদের সঙ্গে ভিডিওটা তো শেয়ারই করলাম। এখন শুধু রেঁধে বেড়ে ওকে খেতে দেবো, কিন্তু খুব বেশি রান্না বান্না করবো না। দিল্লিতে মারাত্মক গরম, আমি জানি কলকাতার দিকে গরমটা একটু কমেছে, বাট দিল্লিতে ওয়েদারটা এত গুমট হয়ে রয়েছে না, বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো অর্ণব না ওই মুগ ডাল দিয়ে লাউ খেতে ভীষণ ভালোবাসে, তো ওইটা বানিয়েছিলাম, সাথে 5 রকম ভাজা আর মাটন কষা, ব্যাস। আর ওই চাটনি মিষ্টি এসব তো যা টুকটাক থাকে সেই। দিল্লির মাটনটা এত ভালো হয়, জেনারেলি মাটনটা না আমরা পুরোপুরি কড়াইতেই সিদ্ধ করি, মানে প্রেশার কুকারে একদমই দিই না, আর খেতেও খুব ভালো হয়। আমি তো রান্না বান্না করার সাথে সাথে ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি। ও বাবা, দেখি মাম্মাম লাফিয়ে লাফিয়ে সমস্ত কিছু একটু করে তছনছ করছে। যাই হোক, কি আর করা যাবে। আর কাণ্ড দেখেছো, আমি ওইদিকে ঘরটা একটু গোছাতে গেছি, জামাই বাবাজি এসে গেছে কষা মাটন খেতে। কষা মাংস খেয়ে নিচ্ছে তো সব, যা টুকরো রাখো, সব নিয়ে নিচ্ছে। অর্ণব মাটন খেতে এতটাই ভালোবাসে, কিন্তু দিল্লিতে এত গরম থাকে যে সবসময় গরমকালে মাটনটা খাওয়া পসিবল হয় না। তো জামাই ষষ্ঠী একটা বাহানা হলো। মাটনটা কষতে কষতে আমি ওইদিকে 5 রকম ভাজাটাও করে নিচ্ছিলাম, আর এখানে মাটনটা কষে গিয়ে একটা দারুণ কালার এসে গেছিলো, তাই একটু গরম জল অ্যাড করে দিলাম। তবে খুব বেশি ঝোল করব না, হালকা গ্রেভি মতনই বানাবো। একটু চিংড়ি মালাইকারি করার ইচ্ছে ছিল, কিন্তু অর্ণব বললো এত গরমে না টিয়া খেয়ে সহ্য করতে পারবো না, তার থেকে শুধুমাত্র মাটনটাই করো আর একটু লাউ ডাল করে দিও। সাথে তো এই 5 রকম ভাজা করেইছিলাম, ব্যাস। এদিকে লাউ ডালও কমপ্লিট হয়ে গেছে, 5 রকম ভাজা, মাটন সব রান্না বান্না রেডি। তো ফটাফট ভাবলাম বসার জায়গাটা তৈরি করে দিয়ে খাবারগুলো সমস্ত বেড়ে দিই। টুকটাক এরকম ছোটোখাটো অনুষ্ঠানের জন্য এই কাঁসার থালাগুলো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর এই যে কলা পাতাটা, দিল্লিতে কলা পাতা পাবো কোথায়, এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, ভাবতে পারিনি যে ব্লিঙ্কিটে কলা পাতা পেয়ে যাব। মা থাকলে যতটা সুন্দর করে ওকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করতো, ততটুকুনি আমি চেষ্টা করেছি, যতটা পেরেছি আর কি। আসলে মামা মতো ছোট, ও তো বিভিন্ন রকমের দুষ্টুমিগুলো করতে থাকে। তো এখানে 5 রকম ভাজা, ভাত, লাউ ডাল, মাটন। আর জামাই ষষ্ঠীতে আম লিচু থাকবে না তা তো হতেই পারে না। কাঁঠাল এখানে জেনারেলি এখন অবধি পাকা কাঁঠাল আমি বাজারে দেখিনি, তাই কাঁঠাল আমরা আনতে পারিনি। আম আর লিচু, জাম আর কলাই দিতে পেরেছিলাম, সাথে 5 রকমের মিষ্টি, চাটনি আর দইও ছিল। মিষ্টি দইটা ওই আমুলের মিষ্টি দইটা আমরা অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম। সাজিয়ে দিয়েছে, ভালো থাকো। হ্যাঁ, প্রণাম নেবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করি তোমরা এইভাবে খুব আনন্দে থাকো, খুশিতে থাকো। ঠিক আছে, খাও এবার।
ঠিক আছে, অনেক কিছু রান্না হয়ে গেছে, রান্না বান্না বাপ। ঠিক আছে, ঠিক। প্রচুর রান্না বান্না হয়েছে। ঠিক আছে। বলছি প্রচুর রান্না বান্না করেছে তাই। হ্যাঁ ঠিক আছে। মা তো সামনে থাকতে পারলো না, তাই মাকে ভিডিও কল করেছিলাম, বললাম তুমি ভিডিও কলে ভার্চুয়ালি আশীর্বাদ দিয়ে দাও, আর কি করবে। আর দেখো স্যালাডটা দিতে ভুলে গেছিলাম, তো স্যালাডটা দিয়ে দিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দিনটা ভীষণ ভালোভাবে কেটেছিল, মানে বাড়ি থেকে দূরে এই সমস্ত উৎসবগুলো পালন করতে মন তো একটু খারাপ হয়, কিন্তু তাও যতটুকুনি আর কি করা যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল নতুন ভিডিওতে।